এত দরকার বলো ভাই, একটু ডিজিটাল তো না, এটা পাতলা আছে ভাই, এটা পাতলা, এই পাতলা হ্যাঁ জি বলেন। প্রথম প্রশ্নটা কি? সব প্রশ্ন করবে। এটা নিয়ে আপনার কত নম্বর অ্যাওয়ার্ড পেলেন? এটা বলতে গেলে মিডিয়াতে আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে। তো ভালো লাগছে সব মিলে, কারণ উপস্থাপিকা হিসেবে কাজ করতে গেলে পজিটিভ কমেন্টের থেকে বেশি নেগেটিভ কমেন্টই পাওয়া হয়। সেই জায়গা থেকে সম্মাননা পাওয়া আমার জন্য অনেক ভালো একটা বিষয়, কাজের অনুপ্রেরণা পাচ্ছি। এই যে বললাম যে কাজ করতে গেলে অনেক সময় নেগেটিভ কমেন্টই বেশি পাই, যে আমি যেমন একটু আমার স্কিন টোনটা যেহেতু কালো, আমাকে অনেক সময় এই কমেন্টটা করতে হয় যে এই উপস্থাপিকা তো কালো, বা একে কোথা থেকে ধরে আনছে। তো এরকম যখন শোনা হয় খারাপ লাগে, আবার অনেক ভালো কমেন্টও পাই। তো যখন এই কাজের স্বীকৃতি পাই ওটা তো ভালো লাগছে। আচ্ছা, আপনি যেহেতু সাংবাদিক, সেই ক্ষেত্রে অনেক বিষয়ই লেখালেখি করতে বা নিউজ করতে হয়। স্পেশাল কোনো নিউজকে কেন্দ্র করে কি আপনি নমিনেশনটা পেয়েছেন, নাকি আপনার সাংবাদিক একটা ক্যারিয়ারে কাজ করার জন্য আসলে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? আচ্ছা, এটা আমি মূলত উপস্থাপিকা হিসেবে পেয়েছি। উপস্থাপিকা ক্যাটাগরিতে আমি একটা শো করি কালের কণ্ঠে, গসিপ অ্যান্ড গ্লিটস। এইটার জন্য আমি মূলত এই নমিনেশনটা পেয়েছিলাম এবং অ্যাওয়ার্ডটা পেয়েছি। আচ্ছা, আপনার যে এত বছরের পথ চলা, সেই পথ চলার আসলে অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেয়েছেন এবং কার থেকে পেয়েছেন? আচ্ছা, অনুপ্রেরণা বা পথ চলার যে শক্তি, এটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমার মা আমাকে সবসময় ইন্সপায়ার্ড করে। আর সাংবাদিক হতে হবে বা উপস্থাপিকা হতে হবে এরকম কোনো বিষয় ছিল না, বাট ছোটোবেলা থেকে এরকম একটা জেদ ছিল যে আমি এমন কিছু করব যার মাধ্যমে আমাকে দেখে আরও 3জন বা আরও 2জন মেয়ের সামনে এগিয়ে আসবে। তো আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতা প্রফেশনে জার্নালিস্ট খুব কম আছে, মেয়ে জার্নালিস্ট খুব কম ছিল, প্রফেশনাল যারা পড়াশোনা শিখে জার্নালিস্ট হয়েছে। তো আমার কাছে ওইটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমি জার্নালিজমে পড়ে সাংবাদিকতা করব। সেই জেদটা কি তাহলে পূরণ হয়েছে? চেষ্টা করে যাচ্ছি, বাকিটা তো আপনারা বলতে পারবেন। আপনি সাংবাদিক এবং উপস্থাপিকা ক্যাটাগরিতে পুরস্কার পেলেন, এখন কোন কাজটার প্রতি বেশি ফোকাস করতে চান, মানে সাংবাদিকতা না উপস্থাপিকা? আচ্ছা, আমাকে যদি কেউ পরিচয় দেওয়ায় মানে পরিচয় করিয়ে দেয়, ফার্স্ট অফ অল আমি জার্নালিস্ট হিসেবে পরিচিত হতে পছন্দ করি, কারণ লেখালেখি বা স্ক্রিনে কোনো একটা ঘটনা ঘটেছে সেটাকে বর্ণনা করা ওটা আমার প্যাশনের জায়গা। আর উপস্থাপনা আমার শখ থেকে করা। অনেকে বলতো যে তুমি খুব সুন্দর করে কথা বলো, তো আমার মনে হয় যে তুমি অন স্ক্রিনে ভালো করবা, তো ওইখান থেকে উপস্থাপনা করা। কিন্তু উপস্থাপনা হিসেবে যেহেতু পুরস্কারটা পেয়ে গেলেন, দায়বদ্ধতা একটু বেড়ে গেল কিনা? অবশ্যই দায়বদ্ধতার জায়গাটা তো থেকেই যায়, আর সেটা আছে বলেই আমি আশা করব যে আমাদের বিনোদনে বিশেষ করে যে ইদানিং আমরা দেখতে পাই যে খুব কন্ট্রোভার্সিয়াল কিছু প্রশ্ন করে তারকাদের বা অতিথিকে আনকমফোর্টেবল ফিল করিয়ে দেওয়া, বা তরকারির একটা ঝুড়ি এনে জিজ্ঞেস করা যে এটা কি। তো আমি মনে করি যে উপস্থাপিকা বা উপস্থাপক হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে এই ধরনের লেইম কন্টেন্ট দর্শকদেরকে না দেখানো, বা আমাদের যে সামনের প্রজন্ম আসছে আগামী প্রজন্মের জন্য আমরা ভালো কিছু জানবো। আচ্ছা, মিডিয়াতে তো হচ্ছে নারীদের কাজ করা নিয়ে অনেক প্রতিবন্ধকতা থাকে, সেই জায়গায় আপনি একজন সফল নারী উপস্থাপিকা এবং রিপোর্টার হিসেবে আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এই বিষয়টাতে আপনি কি বলতে চান, এবং যারা নতুন কাজ করতে আগ্রহী তাদেরকে কি মেসেজ দিতে চান? আচ্ছা, প্রতিবন্ধকতা তো ছিল, আমি যে শুরুতেই বললাম যে এখনও আমাকে শুনতে হয় যে আমার স্কিন টোন নিয়ে বা আমার আউটলুক নিয়ে অনেক সময় অনেক কথা শুনতে হয়। বাট আমি বলবো যে যদি কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে আসলে কোনো কিছুই আটকানো যায় না, কাউকে আটকে রাখা যায় না, সে উপরে যাবেই। তবে হ্যাঁ, বিনয়ীও হতে হবে, মানে বিনয়ী জিনিসটা রাখতে হবে, এবং নিজে কি করতে চাচ্ছি কি করতে চাই ওইটা মাথার মধ্যে একদম গেঁথে রাখতে হবে। আপু, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলে দেখি নায়ক নায়িকারা অ্যাওয়ার্ড পায়, অনেক সুন্দর করে সেজে আছে, দামি দামি পোশাক পরে আছে। আপনি এই শাড়িটা কত টাকা দিয়ে কিনেছেন?
আচ্ছা, এটা খুবই মানে বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি। এটা আমি কোরবানির ঈদে কিনেছিলাম কিন্তু কখনো পরা হয়নি, আজকে পরেছি। এটা বেশি না, 2500 টাকার মতো। কত? 2500। আপু, আমরা দেখেছি এর আগেও অনেক স্টাররা যারা সাংবাদিক ও ভালো উপস্থাপক তারা একটা সময় নায়িকা হয়ে গেছে। আপনার এরকম কোনো ইচ্ছা আছে কিনা বা হবেন কিনা, যেহেতু আপনি একজন যথেষ্ট সুন্দরী? না, থ্যাংক ইউ, আপনার চোখে সুন্দর লাগছে। বাট আমি অফার পেয়েছি নাটকের। মোশাররফ করিম ভাই আমাকে বলেছিলেন ওনার একটা নাটকে একটা ক্যারেক্টারের জন্য, বাট আমি আসলে এখনই অভিনয়ের জন্য প্রিপেয়ার্ড ফিল করছি না। যদি প্রিপেয়ার্ড ফিল করি বা কখনো ইন্টারেস্টেড ফিল করি, অবশ্যই অভিনয় করব। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে তো আমরা সাংবাদিকতায় মেয়েদের উপস্থিতি একটু কম দেখতে থাকি, সেই ক্ষেত্রে এই প্রফেশনে নারীদেরকে আগ্রহী করার জন্য কোনো বার্তা আপনি দিতে চান? ওই যে আমি বললাম যে আমি মূলত সাংবাদিকতা করছি বা উপস্থাপনা করছি, এটা আমার মেইন ফোকাস ছিল যে আমি এমন কিছু করব যার মাধ্যমে আমাকে দেখে আরও দুটো মেয়ে এগিয়ে আসবে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই নারীদের বা মেয়ে যারা আছেন তাদের এই প্রফেশনে আসা দরকার। নিজেদের চ্যালেঞ্জ, আমরা তো নারীরা প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং ওই চ্যালেঞ্জ ওভারকাম করে সামনে এগিয়ে যাই। আমার মনে হয় যে এই প্রফেশনে আরও বেশি নিজেকে ফোকাস করা বা সামনে এগিয়ে যাওয়ার একটা পথ আছে। তো আমি মনে করি যে সবার এগিয়ে আসা উচিত। থ্যাংক ইউ।